ঘড়ির সময় আমরা নরমালাইজ বা আমরা নরমালি কি বলে থাকি? সময় আমরা বাঙালিরা বলতে পারি, তাই না? এখন আমরা শিখব জার্মানরা কিভাবে বলে। জার্মানদের কাছে হচ্ছে ২ টাইপের, ২ ভাবে ওরা এই সময়কে উল্লেখ করে থাকে বা বলে থাকে। তো আমাদের এখন ২ ভাবে দেখব আমরা এখন জার্মানরা আসলে ঘড়ির সময়টাকে কিভাবে কাউন্ট করে বা কিভাবে বলে বা কিভাবে লেখে, হুম? অ্যান্ড যেটা কোথায় অফিসিয়াল অ্যান্ড কোথায় আনঅফিসিয়াল ইউজ করা হয় সেগুলো সম্পর্কে জানবো। তো ডি ওয়ার সাইট ঘড়ির সময়। জার্মান ভাষায় ঘড়ির সময় আমরা ২ ভাবে জিজ্ঞেস করতে পারি। হুম? অফিসিয়াল সাইট অফিসিয়াল সময়, ইনঅফিসিয়াল সাইট আনঅফিসিয়াল সময়। হুম? আচ্ছা, এখন চলেন তাহলে দেখি যে আচ্ছা অফিসিয়াল und আনঅফিসিয়াল কেন ওরা বুঝাইছে, তাই না? আমাদের এখন মনে কোশ্চেন আসতে পারে অফিসিয়াল সাইট und ইনঅফিসিয়াল সাইট এটা কেন এরা বুঝাইছে? ফর্মাল ফর্মাল আর ইনফর্মাল আর কি। হ্যাঁ, হ্যাঁ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। এটা ইনফর্ম হচ্ছে ইনফর্মাল, এটা হচ্ছে ফর্মাল, অফিসিয়াল। তো এখন আমরা নরমালি দেখেন আমরা কিন্তু এখন ঘড়িগুলো ইউজ করি বা আমাদের ফোনে যে ইয়ে আছে আমরা কি করি? 24 Stunden আমরা হচ্ছে ২৪ ঘন্টা নির্ধারণ করে থাকি। হুম? ২৪ ঘন্টা আমরা দিয়ে থাকি। অনেকে আবার অনেকে দিয়ে থাকে আপনার AM, PM। আমরা AM, PM যখন না দিই তখন আমরা ধরেন ২৪ ঘন্টা এটা হচ্ছে ১ থেকে ২৪ পর্যন্ত দিয়ে থাকি। তখন আমাদের AM, PM লাগে না। আর যখন আপনি ১২ ঘন্টার পরে আবার ১ থেকে শুরু হবে তখন কিন্তু আপনার হচ্ছে AM, PM ওটা আমরা ওই যে সেটিং এ যা ঠিক করি। তাই না? সো এখন দেখেন অফিসিয়াল সময়, আনঅফিসিয়াল সময়। অফিসিয়াল সাইটটা আসলে কখন আমরা আসলে ইউজ করব? অফিসিয়াল মানে বোঝাই যাচ্ছে যে এরা কিন্তু আসলে অফিসিয়ালি যখন কোনো কিছু করবে তখনই কিন্তু অফিসিয়াল সাইটটা ইউজ করবে, তাই না? দেখেন অফিসিয়াল টাইম বা সময় আমরা অফিস, আদালত, স্কুল, সরকারি, বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকি। অফিসিয়াল সময়কে ২৪ ঘন্টা ধরা হয়। আমি বললাম না যে আমরা বাঙালিরা যারা আছি আমরা কিন্তু অনেকে 24 এটা হচ্ছে আ দিয়ে রাখি। ডিজিটাল ঘড়িগুলো আছে এখন বা আপনার ফোনে বা ল্যাপটপে 24 আমরা এটা দিয়ে থাকি। আমরা যখন এটা AM, PM হিসেবে ধরবো তখন কিন্তু ১২ ঘন্টা পর চেঞ্জ হয়। AM, PM দিয়ে আমরা বুঝি। সো অফিসিয়াল টাইমটা হচ্ছে 24 আওয়ার্স মানে ২৪ ঘন্টায় ধরা হয়। তো এখন দেখতে হবে আমাদের যে ২৪ ঘন্টাকে কোনটাকে কি বলা হয়? হুম? চলে নাট। নাট মানে কি? রাত। আমরা ওদের নাট থেকে শুরু করব। নাইট থেকে শুরু করব মানে রাতের ১২টা পর্যন্ত ধরেন আমরা কি ধরি আমরা? দিনের ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত আমরা কি ধরি? PM না? হ্যালো? জি ভাই, পিএম। PM ধরি, তাই না? জি। এখন দেখেন রাত ১২টা থেকে দিন ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত যেহেতু PM, তাহলে আমরা মানে AM থেকে শুরু করি। রাত ১টা থেকে তো AM হবে, তাই না? সো আমরা রাত জি ১টা জি। থেকে শুরু করি। আপনি যদি ঘড়িতে অন থেকে 24 আওয়ার্স এটা করে থাকেন তখন কিন্তু আপনার এই রাত ১টা থেকে এটা কাউন্ট করা শুরু করবে। সো নাট মানে রাত। আইন ওয়ার, আইন ওয়ার মানে রাত ১টা, ছয় ওয়ার রাত ২টা। মানে এখানে খালি ওয়ারটা যোগ করছে ওরা আর আইন আমরা তো কাউন্ট করতে পারি, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো তো আমরা জানি, তাই না? দেখেন আইন ওয়ার মানে রাত ১টা, ছয় ওয়ার মানে রাত ২টা, ড্রাই ওয়ার রাত ৩টা, ফোন ওয়ার রাত ৫টা। এগুলোকে আপনার ১ থেকে রাত ৫টা পর্যন্তকে বা ভোর ৫টা পর্যন্তকে এরা হচ্ছে রাতের ভিতরে কাউন্ট করা হয়। ভোর ৫টাও এটা হচ্ছে রাতের ভিতরে কাউন্ট করা হয়। ১টা থেকে আপনার ওরা বলে থাকবে রাত ১টা থেকে আপনার ৫টা পর্যন্ত ওরা রাত ধরবে। হুম? এখন আসেন মর্গেন মানে সকাল। সকালটা কখন থেকে শুরু হয় ওদের? সকাল শুরু হয় সকাল ৬টা থেকে। জেক্সুয়া থেকে সকাল শুরু হলো। জেক্সুয়া, জিভেনউয়া, আক্টুয়া, নয়েনউয়া, সেনওয়া মানে সকাল ১০টা পর্যন্ত এরা সকাল ধরে থাকে। ৬টা থেকে ১০টা পর্যন্ত সকাল, মর্গেন।
কি হলো তাহলে 6টা থেকে 10টা পর্যন্ত মর্গেন সাইড মানে সকাল। এখন আসেন, সরি, এখানে আর হচ্ছে 11টা পর্যন্ত এরা সকাল ধরতেছে। এটা আমরা যখন আবার ইয়াতে যাব তখন অন্যভাবে বুঝবো। ওকে, আমরা আপাতত এটা 11টা পর্যন্ত এটা সকাল ধরা হচ্ছে। ইলফুয়ার মানে সকাল 11টা। এখন আসেন মিডটাক নাক মিডটাক। আমরা যে দুপুর বলে থাকি বা বিকেল বলে থাকি, আসলে ওরা কয়টা থেকে কয়টা পর্যন্ত দুপুর আর কয়টা থেকে বিকেল ধরা হয় সেটা দেখি। দেখেন, সলপুয়ার মানে দুপুর 12টা, যেটা আমরা দুপুর 12টা বলি। দুপুর 12টাকে আমরা কি দ্বারা নির্ধারণ করি? 12 দিয়ে আমরা পিএম দিই, তাই না? আচ্ছা, ড্রাইসেনওয়ার মানে দুপুর 1টা, ফিয়ারসেনওয়ার মানে দুপুর 2টা, ফুনসেনওয়ার মানে বিকেল 5টা। দেখেন, এখান থেকে বিকেল শুরু হয়ে যাবে। এটা হচ্ছে মিডটাক। আপনার দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত মিডটাক, মানে আপনার দুপুর, এটা হচ্ছে মিডটাক। আর বিকেল ধরে ওরা কয়টা থেকে? বিকেল ধরে 3টা থেকে 5টা পর্যন্ত ওরা বিকেল ধরে। এটা হচ্ছে বিকেল, নাক মিডটাক। মিডটাক মানে দুপুর, নাক মিডটাক মানে বিকেল। নাক মিডটাক মানে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত নাক মিডটাক ধরা হয়। আর দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত মিডটাক ধরা হয়। এখন আসেন আবেন্ড মানে সন্ধ্যা। ওরা সন্ধ্যা কয়টা থেকে সন্ধ্যা বোঝে। দেখেন, সন্ধ্যাটা ওদের কাছে হচ্ছে 6টা থেকে, আকসেন ওয়ার। দেখেন, আমি কিন্তু এখানে আমরা সন্ধ্যা 6টা বলতে আপনার ইনঅফিসিয়ালি বা আমরা যদি বলতাম তাহলে এখানে 6ই উল্লেখ করতাম, যে সেন ওয়ার মানে সন্ধ্যা 6টা, বা সেন ওয়ার পিএম। 6টা বেজে আপনার সন্ধ্যা বা সন্ধ্যা 6টা আমরা কি পিএম উল্লেখ করতাম। তো এখন দেখেন, এরা কিন্তু 24 আওয়ার্স কাউন্ট করতেছে। 24 আওয়ার্স কাউন্ট করে কখন? যখন অফিসিয়াল সাইট হয়। আর আমরা এখন অফিসিয়াল সাইট সম্পর্কে জানতেছি। আকসেনোয়ার মানে সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় কেন হলো? দেখেন, আপনি 12টা পর্যন্ত কি ছিল? এম ছিল, তাই না? দুপুর 12টা পর্যন্ত এম ছিল না? এখন আমি 12টা থেকে আকসেনোয়ার মানে 12টা থেকে 18টা পর্যন্ত কত হচ্ছে? 6 না? তো 6টা হচ্ছে এখন পিএম। এটা বুঝতে পারছেন কি? সন্ধ্যা 6টা কেন এরা আকসেনোয়ার বললো? আকসেন মানে কি 18 না? তো 12টা থেকে 18 পর্যন্ত কি 6টা হচ্ছে না? সন্ধ্যা 6টা। এটা বুঝতে পারছেন? কথা বলেন একটু কাইন্ডলি। জি ভাই, বুঝছি। ওকে, নয়েনসেনোয়ার মানে সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা। সনসিশুয়া হচ্ছে রাত 8টা। সনসিশুয়া মানে 20টা বাজে। ধরেন আপনার এখন, আপনি আপনার ঘড়ি দিয়ে রাখছেন 24 আওয়ার্স, আপনি ইয়া করে রাখছেন। তো এখন দেখেন আপনার ঘড়িতে 20টা বাজে, মানে 20টা দেখা যাচ্ছে। তাহলে আপনি ওটাকে কি মনে করবেন? কি বলে কাউন্ট করবেন? জি, রাত 8টা। আইন উন রাত সন 8টা। আইন উন সনসিশুয়ার মানে রাত 9টা। ছয় উন সনসিশুয়ার, দেখেন এরা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মানে 6টা থেকে 7টা পর্যন্ত কি সন্ধ্যা ধরতিছে। এটা সন্ধ্যা ধরতিছে ওরা। আর হচ্ছে রাত কখন থেকে শুরু হচ্ছে ওদের কাছে? 8টা থেকে রাত শুরু হচ্ছে। 8টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে ওদের কাছে রাত। রাত আরে ওদের কাছে হচ্ছে 8টা থেকে 12টা পর্যন্ত রাত। সোয়ানসিশুয়ার মানে রাত 8টা। আইন উন সোয়ানসিশুয়ার রাত 9টা। ছয় উন সোয়ানসিশুয়ার রাত 10টা। ড্রাই উন সোয়ানসিশুয়ার রাত 11টা। ফেয়ার উন সোয়ানসিশুয়ার রাত 12টা। তাহলে 1 থেকে আপনার 24 পর্যন্ত কিভাবে বলা হয় এটা তো পারবেন নাকি? লিখে দিয়েছি সব। তামান্না আপু, জি এটা ভাইয়া, জি। এটা পারবেন নাকি? জি। জি ভাইয়া। রাত মানে 1টা থেকে আপনার 24টা পর্যন্ত, এটা তো পারবেন তাই না? মানে অফিসিয়ালি যখন বলা হয় এটা কিভাবে বলা হয়? আমি লিখেছি আইন ওয়ার্ড, ওয়াই ওয়ার্ড, টাই এটা ওয়ার্ড, আমি ফেয়ার পারবো। ওয়ার্ড, ফুন ওয়ার্ড, আক্ট ওয়ার্ড,
ফোনসেন ওয়ার, মানে 1 থেকে 24 পর্যন্ত গোনা পারলে আপনি এটা বলতে পারবেন, সমস্যা নেই। এখন আসেন আমরা জাস্ট ঘন্টা শিখলাম যে সন্ধ্যা 6টাকে আকসেন ওয়ার বলা হয়। এখন মিনিট আছে, মিনিট আমাদের শিখতে হবে না? আপনার ধরেন যে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিট, তাহলে আমরা এটা কিভাবে বলবো, তাই না? এটাকে তো আমার বলা মানে বলতে হবে, তাই না? তাহলে এখন আসেন আমরা মিনিট কিভাবে কাউন্ট করা হয়, মানে আমরা ঘন্টা শিখলাম, ঘন্টা বলা শিখলাম, এখন আসেন মিনিটে। আমরা এখন অফিসিয়াল সময়ে মিনিট বলা শিখবো। অফিসিয়াল সময়ে প্রথমে ঘন্টা পরে মিনিট বলতে হয়। অফিসিয়াল সময়ে কি বলতে হয়? প্রথমে ঘন্টা বলতে হয়। আপনার হচ্ছে আমরা কি বলি, আমরা তো নর্মালি বলি যে 8টা বেজে 4 মিনিট বা 8টা বেজে 5 মিনিট বা 8টা বেজে 10 মিনিট, আমরা বলি না? 8টা 10 বাজে এখন। সো আমরা ঘন্টা আগে বলতেছি না? তো অফিসিয়াল সিস্টেমটা ঠিক সেরকমই। আপনার অফিসিয়াল সময়ে মিনিট বলা শিখবো এখন আমরা। অফিসিয়াল সময়ে প্রথমে ঘন্টা পরে মিনিট বলতে হয়। আপনি প্রথমে ঘন্টা বলবেন, পরে মিনিট বলতে হবেন। নরমালাইজে বা আমরা যেভাবে wir benutzen im Alltag, আমরা দৈনন্দিন যেভাবে ইউজ করে থাকি, যে আপনার হচ্ছে 8টা বেজে 10 মিনিট। তো অফিসিয়ালি জার্মানরা ওইভাবে বলে। এখানে লেখা আছে যে আপনি অফিসিয়াল সময়ে প্রথমে ঘন্টা বলবেন, পরে মিনিট বলবেন। প্রথমে ঘন্টা, ধরেন যে এখন বাজে হচ্ছে, এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 8টা 56। এখন আপনি প্রথমে বলেন কি ঘন্টা, এখানে কি 8টা, এখানে ঘন্টা কি হবে বলেন তো? 8টাকে আমরা কি বলবো? আক না, 8টাকে কি বলবো? 20 ইয়েস। রাত 8টা বাজতেছে না জিতেশ বল ভাইয়া, আমরা যখন সকালে বলবো তখন জাস্ট ডিরেক্ট আগ বলবো। বাট আমরা এখন রাতে না, রাত আসলে তো ওই যে আপনার ইয়ে হচ্ছে, আপনার 12টা পার হয়ে যাচ্ছে না, ডাইসেন ফিয়ারসেন তারপরে আপনার ফুমসেন। তো এখন 8টা হচ্ছে কি 12 যোগ 8 20 হচ্ছে না? তো 20কে আমরা কি বলি জার্মানিতে? সনসিস। সনসিস। তো আমরা কি বললাম? অফিসিয়াল সময়ে প্রথমে ঘন্টা সনসিস, প্রথমে আমরা কি ঘন্টা বললাম সনসিস, তারপরে মিনিট বলতে হবে। সো এই ঘন্টা এবং পরে মিনিট, তাহলে কি আট সনসিস ওয়ার্ড, মানে সনসিস সনসিস ওয়ার্ড পরে সনসিস ওয়ার্ড জেকসন সনসিস। 57 আচ্ছা, এখন আপনার দেখেন জেক্স উন ফর্মসিস, আমি এখানে লিখছি। আচ্ছা তো আগে আমরা ঘন্টা বললাম সনসিস, সনসিস বলে আমরা ওয়ার বললাম, ওয়ার মানে ঘন্টা। তো কি 20 ওয়ার মানে সনসিস ওয়ার ফোন, জেক্স উন ফোনসিস মানে রাত 8টা বেজে আপনার হচ্ছে রাত 8টা 56 মিনিট, তাই না? দেখেন এখানে লিখছি আমি, রাতে যদি আমি এটা কাউন্ট করি, রাত 1টা বেজে 10 মিনিট, এটা আমরা কিভাবে বলবো? আগে আমরা ঘন্টা বলবো এন্ড হচ্ছে পরে আমরা কি বলবো? মিনিট বলবো, তাই না? দেখেন আগে এটা দেখাই। আইন ওয়ার সেন, আইন ওয়ার সেন 1 ঘন্টা 10 মিনিট। আইন ওয়ার সেন, এখানে মিনুটেনও বলতে পারেন, মিনুটেন বললে হবে, না বললে হবে। আপনি ডিরেক্ট আইন ওয়ার সেন বললে বোঝা যাবে যে আপনি বলছেন রাত 1টা বেজে 10, মানে 1টা 10 মিনিট। আপনি এখানে মিনুটেন ইউজও করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কি লেখা আছে? 2টা 25 মিনিট। তো এখন রাত 2টা 25 মিনিট আমি কিভাবে বলবো? 6 ওয়ার কোন 20, মানে আগে আমি ঘন্টা বললাম যে রাত 2টা 6 ওয়ার, তারপর আমি কি বলবো? এটা জাস্ট এই 25 কে জার্মানে কি বলা হয়? কোন 20, রাত 2টা বেজে 25 মিনিট। এখন আসেন ডাই ওয়ার কোন 40, 3টা বেজে 45 মিনিট, রাত 3টা বেজে 45 মিনিট। ড্রাই ওয়ার ফোন অন 40, রাত 3টা বেজে 45 মিনিট। রাত 4টা বেজে আপনার হচ্ছে 50 মিনিট, কি বলবো আমরা? ফিয়ার ওয়ার 50, রাত 4টা বেজে 50 মিনিট। ভোর 5টা বেজে 5 মিনিট, কি বলবো? ফোন ওয়ার
কোন রাত বা ভোর 5টা বেজে 5 মিনিট। ওকে, আমি এখন এই 1টা থেকে 5টা পর্যন্ত ধরবো। তামান আপু বলেন যে এখন বাজে হচ্ছে 9টা, কি বলবেন? আছেন? তামান আপু ঘুমাইছেন নাকি? জিতেশ ভাইয়া বলেন তো কয়টা বাজে? 9 ওয়া 9 ওয়া না, 9 ওয়া। আমাদের কি সরি হচ্ছে রে? 9 ওয়া। ডিস্টার্ব করতেছে কেন? আমরা কি বললাম যে ওই যে অফিসিয়ালি কি বলে এখন বাজে হচ্ছে আপনার 9টা। 9টা বাজলে কি বলা হয়? রাত 9টা। রাত 9টায় কি বলা হয়? হ্যালো, রাত 9টায় কি বলা হয়? 9 ওয়া। 9 ওয়া কেন হবে? রাত রাত বলতেছেন আপনি, নয়েনসেন এটা ওয়া। অফিসিয়াল বলতেছেন আপনি, তাই না? থাকতে হবে Ein 21 Uhr. আইন। ইয়েস, আইন Ein- und 20 Uhr। 21 ওয়া কেন হলো? 20 এই যে এখন বলতেছেন আইন und 20 জার্মান কেন কিবোর্ড হলো? সেট করা আছে মনে হয় ভাই। আরে মানে 19টা। আইন und 20 মানে কত দেখেন তো? 21. 12টা থেকে 21, 21 মাইনাস 12 দেন, কত আসতেছে? সোয়াই Oh, কত আসতেছে? ইয়া লেখেন। 9 হ্যাঁ, তাহলে কি বলতে হবে আমাদের অফিসিয়ালি? রাত 21. রাত যখন 9টা বাজবে তখন আমাদের কি বলতে হবে অফিসিয়ালি? 21 আমি ধরতে হবে এখনো তখন। বুঝিনি। আরে কোশ্চেন করলেন না তো, আমি বললাম বারবার। এখন আমি দেখি এখনো বুঝিনি। আহ, 21 ওয়া 9টাকে 21 ওয়া কেন বলা হবে? আইন 9টা বাজে না? 9টা আমরা কি বললাম যে আসলে কি বললাম, অফিসিয়ালি টাইম বা সময় আমরা অফিস, আদালত, স্কুল, সরকারি, বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান ব্যবহার অফিসিয়ালি সময়কে 24 ঘন্টা ধরা হয়। রাত 1টা থেকে 24টা পর্যন্ত আপনার হচ্ছে অফিসিয়াল আপনার 24টা। এখন যদি আপনার ফোনে সেভ করেন 24 ঘন্টা আপনি সেভ করেন, তাহলে দেখেন তো কয়টা আসবে? 21টা আসবে। 21টা মানে কি? 21টা মানে 9টা, তাই না? আমরা তো এটা জানি না? জানি? হুম। এটা জানেন? হ্যাঁ, 21টা মানে তো 9টা। জি 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 21টা মানে 9টা না? 21। তাহলে কি আমরা অফিসিয়াল আমরা ইউজ করতেছি না এখন? তাহলে অফিসিয়াল আমি কি বলছি যে 24 ঘন্টা ধরে হিসাব করা হয়, ওরা 24 ঘন্টা হিসাব করে। তাহলে কি আপনার 21টা বাজে, 21টাকে আমাদের মানে 21টা বাজে, এখন 21টাকে আমরা রাত 9টা বলবো। তাহলে কি 21 এর জার্মান কি? Ein 21 21। তাহলে 21, তার মানে রাত 9টা। আচ্ছা, আমি 21টা বলতেছি, দ্যাটস ওয়াই 21 হইতাছে। যে আপনি 9 লিখছেন না, দেন আমি কনফিউজ হয়ে গেছি যে 9 কে তো 21 ওয়া বলে না। হ্যাঁ, সেটাই। কনফিউজ। আমি এটা আমি কনফিউশন আমিও বলতেছি। পড়ছি, এখন দেখতেছি যে ওই যে 24 আওয়ার্স। হ্যাঁ, হ্যাঁ, 24 এই আওয়ার্স জন্য ধরে আমরা হিসাব করতেছি না? জার্মানিরা কি হিসাব করে? 24 আওয়ার্স হিসাব করে না অফিসিয়ালি?
অফিসিয়ালি হলে বা আমরাও তো অফিসিয়ালি আপনার 24 আওয়ার্স হিসাব করি, তাই না? আমরা ফোনে যখন 24 আওয়ার্স সিলেক্ট করে দিই তখন কিন্তু আপনার ওই 1 থেকে 24 পর্যন্ত লেখা ওঠে। তো আমি এখন বলতেছি আমার ল্যাপটপে এখন বাজতেছে 9টা বেজে 5 মিনিট। আমি এখানে লিখলাম, এখানে দেখেন আমি এখানে লিখলাম 9টা, এটা জাস্ট আমি লিখতেছি, হ্যাঁ? 9টা বেজে আপনার 5 মিনিট। 9টা বেজে 5 মিনিট। এখন আমি এটাকে জার্মানে কি হবে বলেন তো? এটা কি আমি জার্মানিতে বলবো বা নাকি 21 ভাবে বলবো? অফিসিয়ালি অফিসিয়ালি জার্মান বলেন এখন। হুম, অফিসিয়ালি এখন তো বলেন এটা যে হবে জার্মান বলেন। 9 ওয়া Yes. ফুন 9 নম্বর ফোন কেন হবে? 9টা বেজে 5 মিনিট না? এটা এখন আপনি ইয়াতে বলেন, অফিসিয়ালি ভাবে বলেন। জার্মানরা অফিসিয়ালি কি কাউন্ট করে? জার্মানরা অফিসিয়ালি কাউন্ট করে 21 Funk. Hoher Funk. ও আইন 21 Hoher Funk. 20 21 Nein, 21 क्या? Ein und Fun. Ein und Fun হবে। Fun. সরি, 21 আরে উল্টা পাল্টা হয়ে গেছি ভাই আপনারা। জি। 21 20 Hoher Funk. 20 কি হবে? ওয়ার বলতে হবে এখানে, বুঝছেন? 21 ওয়ার মানে কি ঘড়ি না? Hoher Funk. হুম, হুম। ফোন। তাহলে কি হলো? আমরা প্রথমে স্টুন্ডেন্ট বলবো। স্টুন্ডেন্ট মানে ঘন্টা। আমরা প্রথমে ঘন্টা বলবো, তারপরে যে সময়টা আছে ওই সময়টা ডিরেক্ট বলে দিব। কি আছে? আমাদের প্রথমে ঘন্টা বলতে আপনার আমাদের প্রথমে ঘন্টা আছে কি? আমাদের প্রথমে ঘন্টা আছে হচ্ছে 21টা। এখন বলেন, আমি এখানে 9 না লিখে 21 লিখতেছি যেন বুঝতে পারেন। 21টা মানে রাত 9টা। ধরেন এটা রাত 21টা বা 9টা। এখন 21 Uhr Fun মানে 21টা বেজে 5 মিনিট। মানে রাত 9টা জি বেজে 5 মিনিট। বুঝতে পারছেন এটা? জি তাহলে কি আমরা কি মিনিট বলা শিখলাম, যে আসলে কি মিনিট। একটা জিনিস মাথায় রাখবেন, অফিসিয়াল আপনার একটা জিনিসই জাস্ট মাথায় ঢুকিয়ে রাখবেন যে অফিসিয়াল সময়ে প্রথমে ঘন্টা পরে মিনিট বলতে হয়। আপনার ঘড়িতে যখন এটা সেভ থাকবে 24 আওয়ার্স তখন কিন্তু আপনার এগুলো কোনো এলোমেলো লাগবে না। যদি আপনার রাত 10টার সময় বা এসে একজন বলে যে এখন কয়টা বাজে, আপনার ঘড়িতে তখন লেখাই আছে যে 22টা কিন্তু লেখাই আছে, তাই না? তখন আপনি এটা এমনিতে জার্মানিতে বলতে পারবেন যে 22 Uhr। তখন কি আর কোনো সমস্যা হবে? 22 ডিরেক্ট বলে দিবেন, আপনার এটা ঘড়িতে লেখাই থাকবে তখন 22। এখন যদি বলে যে রাত 12টা এখন কয়টা বাজে, ধরেন যে রাত 10টা বেজে 10 মিনিট, তখন আপনি কি বলবেন? ওখানে লেখা থাকবে যে আপনার 20:10। তো এটা আপনাকে কি বলতে হবে আগে? 22 Uhr 10। 22 Uhr 10 মানে 22টা বেজে 10 মিনিট, বা এটা যদি আপনি ইয়াতে বলেন তাহলে কি হবে? রাত 10টা বেজে 10 মিনিট, তাই না? বুঝতে পারছেন? তাহলে আপু বুঝতে পারছেন? এটা কি হবে? 23 Hoher Funk. Cent. এটা এটা হচ্ছে আপনার, জি জি এটা 2 আছে না? 23 না 23 হবে কেন? 22 কে কি বলা হয় জার্মানে? 22 কে জার্মানে কি বলা হয় সাকিব ভাই? ঘুমাইছেন? বলেন বলেন। 22. 22। তো এখন এই 22 যে
রিতেশ ভাই দেখেন এখানে 6 গুণ 26 22টা, এখানে দেওয়া আছে সেন। এখন আপনি কি বলবেন? প্রথমে আমাদের ঘন্টা বলতে হবে। ঘন্টা কি আছে? 22. 6 গুণ 26 ওয়ার সেন, মানে 22টা বেজে 10 মিনিট। আর এটাকে যদি আমরা ইয়াতে মনে করি তাহলে কি আপনার 10টা বেজে 10 মিনিট, রাত 10টা বেজে 10 মিনিট, মানে আপনার 1 থেকে 12টা পর্যন্ত আপনার এএম ধরবেন আর 12টা থেকে 24টা পর্যন্ত আপনার পিএম ধরবেন, মানে 1 থেকে 12টা পর্যন্ত আপনার সকাল বা দুপুর ধরবেন। মনে রাখবেন যে 11টা থেকে 12টা পর্যন্ত যেমন দুপুর। তো এখন যদি আপনার 12টার পরে মানে ড্রাই সেন থেকে আপনার যখন আপনার ইয়া হবে, আমরা ওই যে রাত কাউন্ট করে কয়টা থেকে? দেখেন রাত কাউন্ট করে কয়টা থেকে এরা? বিকেল, সন্ধ্যা। এই যে রাত 8টা থেকে আপনার 11:59 পর্যন্ত রাত ওরা কাউন্ট করে। সো এটাকে রাত ধরে নেবেন। যখনই আপনার এই ডাইসে ইয়া যাচ্ছে আপনার সানসেট হচ্ছে, তখনই আপনি রাত ধরে নেবেন এটা। সানসেট মানে যখন 20টা বাজে, আপনার ঘড়িতে যখন 20টা বাজবে তখন এটাকে আপনি রাত ধরে নেবেন। অফিসিয়াল এটা বুঝতে পারছেন? জি। আজকে কি আনঅফিসিয়ালটা বুঝাবো? এখন মাথায় কি ঢুকবে আনঅফিসিয়াল? আনঅফিসিয়ালে অনেক প্যাচ আছে, মানে অনেক। আনঅফিসিয়ালটাই হচ্ছে মেন ইয়া আপনার ইয়াতে। আপনি নর্মালি যখন কথা বলবেন আনঅফিসিয়ালি কখন ইউজ করা হয় দেখেন আমি দেখাচ্ছি। ভাইয়া আনঅফিসিয়াল মাথা ঘুরায় দিবে, হ্যাঁ, আনঅফিসিয়ালি মাথাটা একদম ঘুরায় দিবে, এখন বুঝবো না। সেটাই। এখন আমি বলি দেখেন এখানে যে আপনি একজনকে কিভাবে বলবেন যে এখন কটা বাজে? আমি তো বাংলা ইজি বলতে পারতেছি, তো আমার আপু কয়টা বাজে? তো এখন যদি বলেন যে কয়টা বাজে, তাহলে একটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রাকচার হিসেবে ধরে নেন। মানে আপনি কোনো সময় আপনি বলতে গেলে পরে এইভাবে আপনাকে বলতে হবে। এটা একদম ইউনিভার্সাল। আপনি কোশ্চেন কেমনে করবেন? অ্যাসিস্ট, তারপরে স্টুন্ডে, স্টুন্ডে মানে ঘন্টা, ওয়ার, ওয়ার বলতে হবে, তারপরে মিনুটেন বলতে হবে। আমি যদি এটা বলি অ্যাসিস্ট, ওই যে অ্যাসটা আমরা কি জন্য ইউজ করি এটা তো আমরা আগে বলে আসছি না? আপনার কোনো সাবজেক্ট না থাকলে এটাকে ইট আপনার ইটের পর ইট। হ্যাঁ ইটস, ধরেন জিতেশ ভাইয়া তো ইয়া ভালো ইংলিশ জানেন। ধরেন যে আমি বললাম যে কি বলবো, আমি তো জার্মান ছাড়া কি বলবো আর এখন কটা বাজে, এখন কটা বাজে, এখন এটা এটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? আপনার অ্যান্সার কি হবে? হোয়াট টাইম ইজ ইট নাও? হ্যাঁ, হোয়াট টাইম ইজ ইট নাও, এটা হচ্ছে আপনার এখন কটা বাজে। বা হ্যাঁ, এখন আপনি এটার অ্যান্সার কিভাবে দিবেন? ইট ইজ 9 o'clock or ইয়েস, ইট ইজ 9 o'clock। ওকে, জো এখন আমরা আসি। ইটটা অ্যাসটা ওরা কি জন্য লিখছে? ওরা লিখছে অ্যাস ইস্ট, তারপরে হবে স্টুন্ডে মানে ঘন্টা, স্টুন্ডে, স্টুন্ডে মানে কিন্তু স্টুন্ডে হচ্ছে বাংলা হচ্ছে ঘন্টা, তারপরে ওয়ার বলতে হবে, তারপরে আসবে আপনার অ্যাস ইস্ট স্টুন্ডে ওয়ার, তারপরে আপনার কি আসবে? মিনিট, মিনিট আসবে। হ্যাঁ, তো এখন আপনি যদি বলেন যে ভি স্প্যাট ইস্টাস, তাহলে এখন বাজে হচ্ছে 9টা 13। 9টা 13 কে আমরা কি বলবো? অ্যাস ইস্ট। ওই যে ইস্ট আমরা পড়ে আসছি না, জাইন ভার্ব, জাইন ভার্বের ইস্ট কখন ইউজ হয় পড়ে আসছি না? সো অ্যাস ইস্ট 21 ওয়ার। এই দেখেন আমি কি বললাম, স্ট্রাকচারে কি ছিল? স্ট্রাকচারে ছিল আপনার অ্যাস হবে, ইস্ট হবে, ও হবে, তারপরে আপনার মানে অ্যাস ইস্ট, না অ্যাস হবে, ইস্ট হবে, স্টুন্ডে হবে, স্টুন্ডে, তারপরে ওয়ার হবে, তারপরে আপনার মিনিট হবে। দেখেন আমি কি লিখলাম? অ্যাসিস্ট, অ্যাসিস্ট, অ্যাসিস্ট থাকবে, স্টুন্ডে মানে ঘন্টা বলতে হবে আমার এখন। তো ঘন্টা এখন কয়টা বাজে? 21টা, মানে 9টা 21টা বলতে হবে। আইনুন সনসিস, আইনুন সনসিস 21টা, তারপরে এই ওয়ার্ডটা বলতে হবে আমার, তারপরে ওয়ার লিখতে হবে, ওয়ার বলতে হবে। হ্যাঁ,
তারপর আমরা Plus এখন 2. আসেন মিনিট বলতে হবে এখন। এখন কয়টা বাজে? আপনার 14 বাজে না? 9টা 14। তাহলে আমার এখন লিখতে হবে 14. ফিয়ারসিস। ফিয়ারসিস। ও সরি। ফিয়ারসিস। তাহলে কি বুঝলেন এটা যে আপনি কিভাবে অ্যান্সার দিবেন এটা? যখন বলবে যে ভি স্প্যাক ইস্ট্যাস, তখন আপনার এই যে এই সূত্র মনে রাখবেন যে আমার অফিসিয়াল টাইমে কিভাবে বলতে হবে অ্যাসিস্ট মাস্ট বি, এটা ধরেন ইউনিভার্সাল অ্যাসিস্ট স্টুডেন্ট, মানে আপনার ঘন্টা নিয়ে আসতে হবে যে ধরেন 21টা বাজে এখন, তাহলে আইনুন সনসিস, তারপরে ওয়ার বলবেন, মাস্ট বি ওয়ার বলতে হবে যে 9টা বেজে তারপরে মিনিটটা বলে দিবেন ফিয়ারসেন হবে, সরি ফিয়ারসেন। বুঝলেন? জি, বুঝতে পারছি, সহজ আছে। সহজ আছে না? একবার একটু দেখে নিবেন আবার, তাহলে হয়ে যাবে। ইন অফিসিয়ালে সাইট, ইন অফিসিয়ালে সাইটে বা আনঅফিসিয়াল সাইট, এটা কি দেখবেন আজকে পড়াবো? দেখা যায়, বাট সবাই যদি দেখতেছে তাহলে করেন। সাকিব ভাই কি অবস্থা? ঘুম ধরছে? না ভাই, আমি অ্যাকচুয়ালি বাসায় তো এভাবে দেখতে আচ্ছা। পারতেছি না। তারপর আমি ক্লাসে আছি। ইনঅফিসিয়াল সাইট বা আনঅফিসিয়াল টাইম হচ্ছে জার্মান ভাষায় ইনঅফিসিয়াল সাইট, আনঅফিসিয়াল টাইম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমরা দৈনন্দিন কথাবার্তায় বন্ধু, পরিবার, পরিচিতদের সাথে বেশি ব্যবহার করে থাকি। আপনার হাতে একটা ঘড়ি থাকলে জার্মানরা যখন মানে বলবে তখন আপনার এইভাবে অ্যান্সার দিতে হবে। আপনি এইগুলো আপনার লিখিতর ক্ষেত্রে সবচেয়ে ইউজ করতে পারেন, বা আপনার ওই একটা আদালতে গেলেন, আদালতের ঘড়িতে আপনার এইগুলো এইভাবে লেখা থাকবে। বাট আপনি যখন মুখে একটা কথা বলবেন, যখন আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন একজন আপনাকে বলল, তখন আপনার কিন্তু এই যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই এইগুলো ইউজ করে থাকে। হ্যাঁ, তো ইনঅফিসিয়াল সাইট বা আনঅফিসিয়াল সাইটটা আমরা দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করব, যেমন বন্ধু, পরিবার, পরিচিত যাদের সাথেই হোক না কেন, আমরা এটা ইনঅফিসিয়ালি ইউজ করব। ইনঅফিসিয়াল মানে হলো ঘড়ির সময়কে সহজ ও কথ্য ভাষায় বলা। আপনি যখন মুখের ভাষায় বলে দিবেন তখন কিন্তু আপনার ইনঅফিসিয়াল সাইট ইউজ করতে পারবেন। আপনি আনঅফিসিয়াল, ইনঅফিসিয়াল দুটোই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে যেটা যখন যেমন সহজ মনে হবে তখন সেটা ইউজ করে দিবেন, কোনো প্রবলেম নেই। দেখেন কখন ওরা আসলে ইনঅফিসিয়াল বা আনঅফিসিয়ালি ওরা কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত কি বলা হয়, কি ধরা হয়, ওই সেম আনঅফিসিয়ালের মতোই ওরা 6টা থেকে সকাল 10টা, মানে 10টা পর্যন্ত সকাল ধরা হয়। 6টা থেকে 10টা পর্যন্ত সকাল ধরা হয়, 10টা থেকে 12টা পর্যন্ত বেলা। যেমন আমরা বলি যে ওই যে বেলা হয়ে গেল, বেলা ধরা হয়। দুপুর মানে দুপুরের দুপুরের একটু পর আগে, একটা দুপুরের একটু আগে, মানে 10টা থেকে 12টা পর্যন্ত যে 2টা ঘন্টা থাকে এটাকে বেলা বলা হয়। হ্যাঁ, ফরমিট্টাগ। আমমর্গেন মানে হচ্ছে সকাল, আমমর্গেন মানে সকাল, সকাল ধরা হয় 6টা থেকে 10টা পর্যন্ত সকাল। আমফরমিট্টাগটা হচ্ছে আপনার 10টা থেকে 12টার মধ্যবর্তী যে সময়টা, এটাকে বলা হয় আমফরমিট্টাগ। এগুলো কখন আসবে? এগুলো যখন আপনারা গেমানজাম প্ল্যানিং করবেন বা একটা ডিসকাশন করবেন মুখে মুখেই, তখনই চলে আসবে যে আমরা কখন যেতে পারি। আমফরমিট্টাগ। আমফরমিট্টাগ মানে হচ্ছে আপনার বেলা, যেটা 10টা থেকে দুপুর 2টার মধ্যবর্তী সময়টাকে আমফরমিট্টাগ বলা হয়। মিট্টাগ মানে হচ্ছে দুপুর, মিট্টাগ মানে দুপুর, 2টা থেকে আপনার 12টা থেকে 2টা পর্যন্ত, 12টা থেকে 2টা পর্যন্ত দুপুর বলা হয়। নাক মিট্টাগ মানে হচ্ছে নাক মিট্টাগ মানে হচ্ছে আপনার বিকেল। মিডটাগ মানে দুপুর, মিডটাগ মানে হচ্ছে বিকেল, মানে মিডটাগের পরে। এই নাকটা কেন ইউজ করা হয়? নাক অর্থ হচ্ছে পরে, বুঝছেন? যার মানে নাক মানে হচ্ছে পরে। আমরা নর্মালি বাংলা যেমন বলি যে পরে, পরে দেখা যাবে। তো এখন এখানে হচ্ছে নাক মানে হচ্ছে পরে বুঝাইছে। মিডটাগ মানে দুপুর, এখানে মিডটাগের সাথে নাক যোগ হয়ে হয়েছে হচ্ছে আপনার নাক মিডটাগ, মানে দুপুরের পরের অংশটা বিকেল। 14টা থেকে 18টা মানে হচ্ছে 2টা থেকে 6টা পর্যন্ত বিকেল। আবেন্ড মানে সন্ধ্যা, 6টা থেকে আপনার হচ্ছে 10টা পর্যন্ত আপনার সন্ধ্যা ধরে ওরা। 10টা পর্যন্ত। হ্যাঁ,
6টা থেকে সন্ধ্যা 6টা, সরি 6টা থেকে হচ্ছে রাত 10টা পর্যন্ত ওরা ইনঅফিসিয়াল, আনঅফিসিয়ালি ওরা সন্ধ্যা ধরে। আর দেয়ার নাট মানে রাত্র, রাত কখন ধরে ওরা? 22টা থেকে 5টা 10টা পর্যন্ত, 10টা থেকে ভোর 5টা 5টা পর্যন্ত ওরা না নাচ রাত বলে, নাচ বলে মানে হচ্ছে রাত। না তাহলে এটা দেখলেন যে 6টা থেকে সকাল 6টা থেকে আপনার 10টা পর্যন্ত সকাল, 10টা থেকে 12টা পর্যন্ত ফর মিডঠাক মানে দুপুরের আগের যে অংশটা, মিডঠাক হচ্ছে প্লিজ একটু এই উচ্চারণটা করতে পারবেন? ফর যে 10টা থেকে 12টা। আচ্ছা 10টা থেকে 12টা হচ্ছে ফর মিডঠাক, ফর মিডঠাক, ফর, সরি, ফর আপনার নরমালি ফর, ফর মিডঠাক, মশিকার মিড ট প্যাকেটটা গ, কি হলো? জি, থ্যাংক ইউ। আমফরমিটটাক, আমফরমিটটাক, আমফরমিটটাক মানে হচ্ছে আপনার আনফরমেটিভ। এই যে 10টা থেকে 12টার মধ্যবর্তী সময়টা, যেটা বেলা বলে বাংলায়। এখন মিডঠাক, মিডঠাক হচ্ছে এই যে দেখেন এখানে একটা কাহিনী আছে, এই মিডঠাকটা মধ্যবর্তী, তাই না? মিডটাক মানে মধ্যবর্তী বা দুপুর। দেখেন এই মিডটাকের আগে হচ্ছে বলছে ফর মানে আগে, আগের অংশটাকে হচ্ছে ফর মিডটাক বলছে, আর পরের অংশটাকে ওরা নাক মিডটাক বলছে, মানে পরের দুপুর, মানে পরে দুপুরের পরে, দুপুরের পরে বিকেল, আর দুপুরের আগে হচ্ছে আপনার ওই যে বেলাটা বা সকাল বেলার যা ইয়াটা, ওইটা দেখেন নাক ফর। এটা আসবো আমরা আরো, এটা বুঝতে পারবেন যখন আরো ইয়াতে যাব, তখন বুঝতে পারবেন যে নাক ফর, নাক ফরতে আপনার হচ্ছে ইয়ে আছে। তাহলে কি ফর মিডঠাক মানে হচ্ছে বেলা, মিডঠাক মানে দুপুর, নাক মিডঠাক মানে বিকেল, আবেন্ট মানে সন্ধ্যা, ডের নাক্ট মানে রাত। ওরা হচ্ছে মিডঠাক দুপুর ধরে 12টা থেকে 14টা পর্যন্ত দুপুর, বা 12টা থেকে 2টা পর্যন্ত, 2টা থেকে 6টা পর্যন্ত বিকেল, আর 6টা থেকে রাত 10টা পর্যন্ত ওরা হচ্ছে সন্ধ্যা ধরে, আর 10টা থেকে 5টা পর্যন্ত রাত ধরে। ক্লিয়ার? পিডিএফ দেখে নেবেন অবশ্যই, এটা দেখে দেখে আবার করবেন, তাহলে জি। বুঝে যাবেন। এখন এটাতে কি এতে যাবেন? আমি জাস্ট হচ্ছে আপনাকে জাস্ট ওরা কোন সময় কি ধরে, এটা আপনাকে বুঝালাম। এখন এটার সূত্র আছে অনেকগুলো স্ট্রাকচার আছে এটার, যে দেখেন এরা হচ্ছে আপনার কিভাবে এই যে উচ্চারণ করবে, তাই না? আমরা এর আগে অফিসিয়ালি বললাম যে অ্যাসিস্ট, তারপরে ঘন্টা বললাম অ্যাসিস্ট 6 ওয়াট, তারপরে আমরা মিনিট বললাম অ্যাসিস্ট 6 ওয়াট সেন। এখন বাজে হচ্ছে আপনার রাত 10টা। এখন এরা বলবে কিভাবে, অ্যাসিস্ট তারপরে সাইড বলবে, অ্যাসিস্ট তারপরে সময়টা বলে দিবে। বাট এখানে একটা ইয়া আছে, আপনার গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে। নাক, ওরা এই ইয়াতে নাক ইউজ করবে, যার মানে পরে, ফর মানে আগে, ফিয়ারটেল ফর মানে 15 মিনিট আগে, ফিয়ারটেল নাক 15 মিনিট পরে, কুর্স মানে কিছুক্ষণ 1 2 3 4 মিনিট, হাল্ফ মানে ঘন্টার অর্ধেক। এখন আসেন কেন এগুলো লিখছি এন্ড কেন ওরা এইভাবে মিনিট বলবে। নরমালি তো ঘন্টা বলতেই পারেন, তাই না? 1 থেকে 24টা পর্যন্ত আমরা বলতে পারি, আইন সোয়, এগুলো তো আমরা বলতেই পারি, তাই না? তো এখন আসেন এরা হচ্ছে আনঅফিসিয়ালি এরা কিভাবে বলবে। আনঅফিসিয়ালি এরা আসলে আপনার মিনিট বলে, আগে হচ্ছে আপনার মিনিট বলে, পরে হচ্ছে ওরা ঘন্টা বলে, আনঅফিসিয়াল যেটা। আর অফিসিয়াল হচ্ছে আগে ঘন্টা বলে, পরে মিনিট বলে। তো এখন যখন 1 থেকে 29 মিনিট পার হয়, মানে আনঅফিসিয়ালটা কি ভাইয়া, আনঅফিসিয়ালটা কি একবারে বিপরীত? হ্যাঁ আনঅফিসিয়ালটা হচ্ছে একদম বিপরীত, আর অফিসিয়ালটা হচ্ছে আপনার, যেহেতু ওরা বলতেছে আগে ঘন্টা পরে মিনিট, আপনার আনঅফিসিয়ালটা হচ্ছে আগে মিনিট পরে ঘন্টা। বুঝছেন? জি জাস্ট এটা এর ভিতরে শিখতে হবে যে আমরা বলি না 12:15 12:15 বলে দিই না, জি 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 1:30 2:30 4:30 এটা বলে দিই না, 12:15 জি 12:15 জি এটা বলে দিই না। এরা আসলে এটাকে কিভাবে বলে দেখেন, এখানে লেখা আছে যখন 1 থেকে 29 মিনিট পার হয়, 1 থেকে 29 মাথায় রাখেন, সরি
1 থেকে 29 মাথায় রাখেন। 1 থেকে 29 পার হয় মিনিট প্লাস নাক প্লাস স্টুন্ডে মানে ঘন্টা। দেখেন এখানে আপনার এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 2টা 10। আরে কি বলে আগে, আনঅফিসিয়াল আর কি বলবে আগে, আগে বলবে মিনিট। মিনিট কি আছে এখানে, সেন, সেন না, মিনিট সেন। জি তারপরে আসবে কি, সেন। এটা হচ্ছে 2টা বেজে 10 মিনিট মানে 2টা পার হয়ে গেছে, তাই না? 2টা পার হয়েছে না? তো এরা এরা যখন আপনার কোনো 2টা পার হয়ে গেছে তার মানে কি এটা পরে, হ্যাঁ, মানে 2টা 10 মিনিট পার হয়ে গেছে, তাহলে কি বলবে এরা, নাক, সেন নাক, সেন নাক। তারপরে ওরা কি বলবে, ঘন্টা। ঘন্টা কয়টা বাজে, 6, 6তে ঘন্টা। তাহলে কি সেন নাক 6, সেন নাক 6। তার মানে হচ্ছে আপনার ওরা বলবে অ্যাসিস সেন নাক 6 মানে 2টা বেজে 10 মিনিট। যখন আপনার কোনো কিছু পার হয়ে যাবে 2টা 3টা 4টা, যখন এটার চেয়ে কিছু আপ হয়ে যাবে 5 6 10 বাজবে এমন, তখন ওরা নাক দিয়ে ইউজ করবে। নাক মানে পরে। নাকটা কখন ইউজ করবে, নাক যখন হচ্ছে আপনার পার হয়ে যাবে 1 থেকে 29 এর মধ্যে থাকা অবস্থায় এটাকে নাক বলবে। 6 সেন ওয়াট, ওরা সেন নাক 6 মানে সেন নাক 6 ওয়াট মানে হচ্ছে আপনার 2টা বেজে 10 মিনিট। নাকটা কখন ইউজ করা হবে তাহলে, যখন হচ্ছে আপনার ধরেন যা বাজছে সেটা বেজে 2টা বেজে, বা এখন বাজছে হচ্ছে আপনার 9টা বেজে 26, 9টা বেজে 26। এখন এটাকে যদি আমি হচ্ছে বলতে যাই তখন হচ্ছে আপনার এখানে আরেকটা নিয়ম আছে, বা আমি এটাও বলতে পারি, আগে মিনিট বলেন যে 26 নাক 9, ডিরেক্ট এইভাবে বলে দিবেন। তাহলে নাক কখন ইউজ করা হবে, নাক ইউজ করা হবে যখন মানে যে স্টুন্ডে বা ঘন্টা বাজছে সেটা বেজে অতিক্রম হয়ে গেছে, কিছু মানে পার হয়ে গেছে, তখন আমরা নাক ইউজ করব, বা পরে, পাস্ট, যেটা পাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ফর, ফর আমরা কখন ইউজ করব, যখন এটা হচ্ছে আগে, ধরেন 3টার আগে কি আছে, 3টার আগে আপনি ধরেন 2টা 40, 2টা 50, 2টা 55 এরকম আছে। সো এখন যদি আপনি ধরেন যখন 31 থেকে আপনার 59 মিনিট পর্যন্ত এটা ফর হিসেবে ইউজ করা হবে, কখন, যখন হচ্ছে আপনার মিনিটের পর নেক্সট এন স্টুন্ডে, নেক্সট এন স্টুন্ডে মানে হচ্ছে পরবর্তী ঘন্টা। ধরেন এখন বাজে হচ্ছে 9টা 27 বা 9টা, ধরেন এখন 9টা 30 বাজে, এরপরে কি হবে, 10টা বাজবে না, এরপরে 10টা বাজবে না। সো এখন এটাকে আমরা